তোর তথ্য এ থেকে জেড ইনশাল্লাহ চলে আসছে হাতে। তুই টেনশন নিবার দরকার নাই রিটন গাজী। তুই যারা না তারে প্রশ্ন দমক দিস, প্রশ্ন তোর বাপ লাগে তো হাফের গাতার যাইলে হিন্দু ধরে লিয়ে আমু তোর শহর তুমি তোরে আনি তোর বিচার করা হবে ইনশাআল্লাহ। তুই খাইকের ফলা বেশি উঠছস, তোর সময় ঘনে আইছে। হাফের গাতার যাইলে তোরে তোরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি ফাড়াইতে আছি তো তোরে, তোর আব্বা সত্য কখনো দাফন দেখা যাবে না, বুঝছ না? তোর বুকের উপরে ফাড়া দিয়া সব সত্য বার করবো খাইকের ফলা তোর উত্তা ফিডা ফিট খাইকের ফলা তোরে। আমি যদি বাংলাদেশ তোর শহর তোরে ধরিয়ে আনি, তোরে আছে না ফসনে আইতে আইনি খাইকে তোর রিমান্ড আমি চাবো কত জানোস নি? মাদা চোদ 1 মাসের রিমান্ড চাইবো। আমি শাকিল, মৃত্যুর একদিন আগে হইলো আমি এগুলা প্রতিশোধ নিব। আমি চিনি তালাশের সাংবাদিকের, আমি চিনি কাকে, রিটন গাজী। ইনশাল্লাহ ভাই অতি শীঘ্রই দেখা হবে, অতি শীঘ্র। ঠিক আছে, আমার তাদের সাথে দেখা হবে। আমার সাথে যে প্রুফগুলা দিছে, আমার সাথে যে কথাগুলা বলছে, ঠিক আছে, যে যার নামে যেগুলা বলছে, বাগার আমি 1 ইঞ্চি তার দমু না, 1 ইঞ্চি। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ আমি তাদের সাথে মোকাবেলা করবো। আমি আসতেছি ইনশাল্লাহ ভাইয়া, দেখা হবে। রিটন গাজী হাতে কত বড় হ্যানামের কসব আর তালাশ, সমস্যা নাই। তুমি আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা যে দুইটি ব্যক্তির ভয়েস শুনেছেন, আমাকে হুমকি ধামকি গালিগালাজ করছে, উল্টায় ফেলবে, মেরে ফেলবে, কেটে ফেলবে, মাটির তল থেকে তুলে নিয়ে আসবে। এটা হচ্ছে আপনারা দেখেছেন যে তালাশে 2টি পর্ব হয়েছে, যে আন্তর্জাতিক নারী পাচার বাংলাদেশ থেকে যারা করছে, এটার যে মেইন আছে, এটার যে সেন্টার চালায়, এটা হচ্ছে প্রথম যে ভয়েসগুলো প্রথম শুনেছেন গালিগালাজ, এটা হচ্ছে অশিক্ষিত মূর্খ এই মুরাদের। এবং তারপরে শাকিল থেকে যে ভয়েসটা শুরু হয়েছে, এটা তার ছোট ভাই। স্ক্রিনে দেখেছেন আপনার প্রথম সাইডে মুরাদ, তারপর হচ্ছে শাকিল। আর এরা কি মানে বাবা মা শিক্ষা দীক্ষা দেয় নাই নাকি? গত 3 থেকে 4টি মাস আরো বেশি হবে, মুরাদ আরো আগে থেকেই বকাবকি করে, হুমকি থামকি দেয়, তুলে ফেলবে, মেরে ফেলবে, হ্যান করবে, ত্যান করবে, বহুত কিছু। আমার স্ত্রীকে নিয়ে গালি দিচ্ছে, আমার মরা মাকে নিয়ে গালি দিচ্ছে, আমার ছোট 8 বছরের কন্যা সন্তানকে মানে খারাপ কিছু বলে গালি দিচ্ছে। মানে কি মাথা তো আসলে ঠিক নাই, কারণ এদের মাথা ঠিক থাকার তো কথা নাই, এডিক্টেড পারসন। কারণ আপনারা শুনেছেন যে এর আগে যে বিথি নামের যে মেয়েটি আছে, তার কথিত স্ত্রী হাবিবে বানিয়ে রেখেছে। অসংখ্য মানুষের অভিযোগ ছিল এই বিথিকে নটিপাড়া থেকে তুলে এনে এই মুরাদ এখানে ব্যবসা করাচ্ছে। একসময় সে সর্দারনি হয়েছে এবং তাকে মুরাদ এই মেয়েটিকে, বিথিকে সে হাবিবি বানায় রাখছে। তালাশে দেখেছেন ওইখানে যা তারা পর্ব করেছে, সেখানে কিন্তু বিথিকে জিজ্ঞাসা করছিল আপনার হাজব্যান্ড হলে বৈধ কাগজপত্রগুলো দেখি, সে কিন্তু 9-6 দিন চলে গেছে, ভেগে গেছে। আর আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, অনেক নারীরাই বলেছে আমাকে সৌদি থেকে, প্রথমত এই নারী সেন্টারে আনার পরে শাকিল তাকে ভোগ করত, এই যে তার ছোট ভাই শাকিল এই বিথিকে। তা আমি সেই জন্য লিখেছিলাম যে 2 ভাইয়ের 1 হাবিবি। অনেকেই লিখেছেন যে আলাস্তাগফিরুল্লাহ। আচ্ছা যাই হোক, ওইটা বিষয় না। তো তারপরে আপনারা যে দেখলেন একের পর এক যে তালাশের যে পর্ব যারা করছে, আমি তার তালাশের সাথে কাজ করি না, তারা তাদের মতো করে তদন্ত করেছে, অনুসন্ধান করেছে, তথ্যপাত্র নিয়েছে, তাদের লোকজন আছে, আপনারা দেখেছেন। তালাশে নিউজ হওয়ার পরেও সেই দেখছেন ভয়েসটা আমার কাছে আসছে, তাদেরই আরেক পুরানা সহযোগী, যে বিশ্ব বাটপার প্রতারক, যে অপহরণকারী, জেল খেটে বাংলাদেশে আসছে, যে জাবেদকে দিছে, জাবেদ আমাকে দিছিল ওই শাকিলের রেকর্ডগুলা, এবং কি মুরাদের অনেক কিছু দিচ্ছে। তো এখন কথা হচ্ছে এই যে অপরাধীরা ডিরেক্টলি মানে মাটির তল থেকে তুলে নিয়ে আসতেছে, হ্যান্ড করতেছে, মানে এই ধরনের কথাগুলো কারা বলতে পারে জানেন? বাংলাদেশের উচ্চ লেভেলের যারা রাজনীতিবিদ, উচ্চ বংশের, টাকা পয়সা যাদের অভাব নাই তাদের। আর এই 2 কুলাঙ্গারের বাড়ি কোথায় জানেন? এই 2 কুলাঙ্গারের বাড়ি হচ্ছে কুমিল্লার জেলার 14 গ্রাম থানা বাতিশা ইউনিয়নের কোন এক কুলাঙ্গার জন্ম দিয়েছে এই কুলাঙ্গার 2টাকে, বুঝতে পারছেন? এই কুলাঙ্গার 2টা আপনারা চিন্তা করে দেখেন, এদের স্পষ্ট প্রমাণ সহ, এই মুরাদের ভিডিও সহ, যে নিজের স্বীকারোক্তি দিয়েছে এবং তার ভয়েস সহ বিভিন্ন গ্রুপের মধ্যে সে কথা বলতেছে নারী নিয়ে। তাকে পুলিশে নিয়ে গেছে 2 বার। 1 মাস আগেও আমি লোক পাঠাইছিলাম প্রশাসন সহ, তার লোকেশন পাওয়ার পরে সেখান থেকে সে পালা গেছে, সাথে সাথে ধরাও গেছিল। সে আবার ওখান থেকে মারধর খায়, ওখান থেকে পুলিশের হাত থেকে ওখানে পালানোর চেষ্টা করে নাই টাকার বিনিময়ে। জানেন যে সৌদি আরবের প্রশাসন কিভাবে এখন কিভাবে চলতেছে, টাকা দিয়ে অনেক টাকা কামাইছে। তো যেমন ওদের যে বাপ আছে,
ওদেরই গ্রামের যে আপনার কি বলে এটারে গডফাদার মরুর মাফিয়া আপেল, এই আপেলের আপনারা দেখেছেন যে চ্যালেঞ্জ করে আমি ভিতরে ঢুকাইছি না 1 বছর ধরে কথা বলে। গত রোজার ঈদে বলেছিলাম আমি প্রথম চ্যালেঞ্জ, আপেল তুই এত প্রবাসীর ক্ষতি করেছিস, তোকে ভিতরে ঢোকাবো। তারপরে চ্যালেঞ্জ আমি আব্দুল আলী নিহনকে ভিতরে ঢোকাবো। আমি বলেছিলাম না এই বাটপার তোরা একই গোত্রের লোক। আচ্ছা, নিহনের বিরুদ্ধে মামলা হয়েছে, ওয়ারেন্ট হয়েছে, এবং সেই মামলায় আপনার আপেল আসামি, সিলেটের তারেক আসামি, সেই মামলায় আপনার এই আব্দুল হালিম নিহন আসামি, সেই মামলায় মুরাদ আসামি, সেই মামলায় বিথি আসামি আন্তর্জাতিক নারী পাচার মামলায়, এবং সেই মামলাটা মাদারীপুর থেকে হয়, এবং সেই মামলাটা এখন সরকারবাদী হয়ে গেছে। আপনারা জানেন সরকারবাদী মামলা কত খতরনাক, এবং কি এই মামলা থেকে এটা কিন্তু সিআইডি, আমি বলতে চাইনি, এটা কিন্তু সিআইডি তদন্ত করে, এটা সুষ্ঠু তদন্ত করে কোর্টের তথ্যপত্র জমা দেওয়ার পরেই কিন্তু ওয়ারেন্ট হয়েছে, এবং এটার আসামে আরও কিছু বাংলাদেশে তাদের সহযোগী আছে, এবং এই চক্রের আরও সদস্য 1200 জন, প্রায় 1200 জন, সবটা ধরা পড়বে। তবে প্রশাসন থেকে সে ভুক্তভোগীকে জানিয়েছিল সৌদি আরবে এবং কি দুবাই, এটা মেলের মাধ্যমে এই ওয়ারেন্ট কপি চলে যাবে, ইন্টারপোলের মাধ্যমে তারা ধরা খাবে। আজকে আমি ফেস দিয়ে সরাসরি বলতেছি এই কথাটা। এরা এই বাতিজারপুরেরা দেশে আসলে এয়ারপোর্ট থেকে যে বান্দা খাইবো, আপনারাই বলেন যে যেটা সরকারবাদী মামলা এবং আন্তর্জাতিক নারী পাচার মামলা, আপনারা বুঝছেন এটা কত বড় মামলা, এই যে এরা এই কাজগুলো করতেছে, প্রমাণ সহ আপনারা দেখছেন। এখন এই হারামখোরদের মুখে আমি যেখানেই থাকি, আমার শহর থেকে আমাকে তুলে নিয়ে যাবে, মাটির তল থেকে তুলে নিয়ে আসবে, আমার বুকের উপরে পাড়া দিয়ে সত্য বেরোবে। এই বেটা, তুই যে বুক দিয়ে পা দিয়ে আমার বুকের উপরে দাঁড়াবে, আমার পাকে আমি বাড়িতে রেখে আসছি, আমার হাত কি বাড়িতে রেখে আসছি? ঢাকা আমার জন্মস্থান, 1978 সাল থেকে এই এলাকা আমার জন্ম, আশেপাশের আত্মীয় স্বজন সবাই এখানকার স্থানীয় মানুষ। চিনস এটা কি কুমিল্লা 14 গ্রাম পাইছস যে ফ্রুট করে ইন্ডিয়া পালায় যাস বর্ডারের মধ্যে, তোদের ওইখানে সব মাদক ব্যবসায়ী, এই শাকিল, এই মুরাদ, বিশেষ করে মুরাদ, বিএনপি জামাত চরমভাবে নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের সময়। এই মুরাদ কুলাঙ্গার তখন কি করতো জানেন? কোন বিএনপি জামাত বাড়িতে থাকতো আপনারা জানেন? ওই 14 গ্রাম মানে কুমিল্লা 14 গ্রামটা হচ্ছে জামাতের ঘাঁটি। এই ছেলেটা মানে মাদকাসক্ত ছিল, এবং কি বিএনপি জামাতকে রাস্তায় পাইলে অনেক কিছু হাতের থেকে টাকা পয়সা মোবাইল টোবাইল সব কিছু নিয়ে যেত, মানুষের বাড়িতে গিয়ে চুরিদারি করে সবকিছু লুটপাট করে নিয়ে আসতো বিএনপি জামাতের বাড়ি থেকে। আপনারা আমার কথা বিশ্বাস না করলে কুমিল্লাবাসী, আপনারা ভিডিওটি দেখতেছেন, আপনাদের এখানকার তথ্য, আপনাদের এখানকার মানুষের তথ্য, আমি কি ভুল বললাম? এই মুরাদ, এবং কি যদি চুপ করে কোনো বিএনপি জামাত এই মামলার ভয় রাতের অনেক অন্ধকার, রাতের অনেক মানে বাড়িতে আসতো, ও খোঁজ রাখতো, টোকাইয়ের বাচ্চা সারা রাত নেশা করতো, আর কোন সময় যাইতো কোন রাস্তাতে সেটা খবর রাখতো, এবং সেখান দিয়ে খবর নিয়ে সে পুলিশকে ফোন দিয়ে সে বিএনপি জামাত যারা তাদেরকে ঘর থেকে তুলে মনে করেন যে পুলিশের হাতে দিয়ে দিত। তো তুই এবং তোর ভাই দুই কুলঙ্গর বাংলার জমিনে তুই একবার আয়, তোকে মাটির নিচে আমি পুতমু, আমারে পুততে চাস? তো আমি ওপেন চ্যালেঞ্জ আমি তোদের নিলাম, আমি আমার পুতবি, আমার বুকের উপরে দাঁড়াবি? আয় শাকিল, আয় মুরাদ, আয় আপেল, আয়, তোরা তো সবটি আওয়ামী লীগ করিস, আয়। আমি এখনো পর্যন্ত আওয়ামী লীগের এভাবে পিটাই আমি থানায় দেই নাই, এখনো পর্যন্ত সে ধরনের ঘটনা 5ই আগস্টের পর্যন্ত আমি যা করার করেছিস রাজপথে। আমি চ্যালেঞ্জ করলাম এই ভিডিওর মাধ্যমে, মুরাদ শাকিল 2 বছর বাংলার জমিনে আবি যেদিন এয়ারপোর্ট থেকে লাইভ করবি, এয়ারপোর্টে দিবি বানাইতে লাইভের মধ্যে সামনে দাঁড়াইয়া তোদের দুইটাকে আমি থানার মধ্যে ঢুকাবো। তোদের কোনো বাপ যদি বাংলার জমিনে থাকে না এই মুহূর্তে, আয় আমার সামনে আইতে, আমাকে ফোন দিতে বল। ওই তোরা সুলতান নামের আরেকটা ছেলে আছে, বাংলাদেশে পাঠাইয়া মামলা করাইছিলি বা জিডি করাইছিলি, মামলার হুমকি দিছিলি, পরে যখন বাপের উপরে বাপের থেকে ফোন আসছিল সর্বোচ্চ জায়গা থেকে, তোর বাপ যে বাপ ফোন দিয়েছিল তোর সে বাপই মাপ চাওয়া শুরু করে দিছে, তোর বাপ সুলতান মাপ চাওয়া শুরু করে দিছে। নেগেলগাড়াতে আপনারা জানেন গ্রুপ করে প্রায় 3-4 মাস ধরে মেরে ফেলবে, কেটে ফেলবে, তুলে নিয়ে যাবে মাটির তল থেকে, মানে সাইবার ক্রাইম তো বুঝেন, বাপ মানিয়া গালিগালাজ, এত প্রকারের হুমকি ধামকি, মেরে ফেলার গালিগালাজ করতে এই জাবেদ, এই কুলাঙ্গার কি করছে গতকালকে তাদের থেকে টাকা নিয়ে মিলে গেছে, তারা একটা হুমকিও দিছে, সেই রেকর্ডও আছে, পরে চালাবো যে তার অবস্থাটা কি করবে। আমার মতো করে অনেক বাদ পারতেছে না, তাই ছেলে ছোট তো তাকে হুমকি দামকি দিয়ে তাকে দিয়ে গ্রুপ বানাইছে আমাকে দিয়ে, আমি জানিও না, ঘুমে থেকে ওইটা দেখি আমাকে নিয়ে গালাগালি করতেছে, হুমকি দামকি দিতেছে। এই জাবেদ করাইলো, এবং কি এই জাবেদ কিন্তু বিশ্ব বাটপার, এই জাবেদ হচ্ছে বিশ্ব বাটপার।
এই যার সাথে তার সাথে গ্যাঞ্জাম বানায় দেয়, মিথ্যা সত্য বানিয়ে দিব। বেশিরভাগ এর সাথে গ্যাঞ্জাম, তার সাথে গ্যাঞ্জাম, সে তো সৌদি আরবে অপরাধ করতে করতে মাদক আসক্ত হইতে যার তার নামে মিথ্যা কথা বলে ফেলে। এরা আমরা চিনি না জানি, এটা আমাদের ইনবক্সে আসছে, আমার কাছে আসছে, আইসা আমার কাছে সে বক্তব্য দিয়ে গেছে, আমার কাছে সাক্ষাৎকার আছে, এটা এখনো আপনারা দেখবেন ইনশাল্লাহ। যাই হোক, তারা অনেক কিছু দেখতেছেন। তো এই জাবেদকে নিয়েও আবার সাইবার ক্রাইম মামলা, যে আপনারা জানেন সাইবার ক্রাইম মামলাকে হত্যার হুমকি দিছে না, এবং আমাকে যদি প্রথমত গ্রুপের মধ্যে হত্যার হুমকি দেয়, গালাগালি করে, মামা বাপ নিয়ে, স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে, আমি কি রক্ত মাংসে গড়া মানুষ নয়? তারা সৌদির থেকে বসে হুমকি দেয়। তারপরে আমি কালকে প্রায় 30 থেকে 40টা রিপ্লে দিচ্ছি, যেভাবে এই 4-5 মাস ধরে গালিগালাজ করছে, হুমকি থামকি দিছে না, এর থেকে 3 গুণ গালি দিছি, এর থেকে 3 গুণ থ্রেট আমি তাদেরকে দিছি। বাংলার জমিনে আমি এক অংশ এখন ভিডিওতে দিলাম, বাংলার জমিনে যেদিন পা দিবি তাহলে পা মাটির মধ্যে থাকবে না, মাটির নিচে গাইরা তৈরি দিলাম, ওপেন চ্যালেঞ্জ দিলাম তোদেরকে। তোদের মতো সন্ত্রাস, তোরা দেশের শত্রু, তোরা বাংলাদেশি প্রবাসীদের শত্রু, তোরা দেশদ্রোহী, যারা কিনা সৌদি আরবে প্রবাসীদেরকে জিম্মি করে, অপহরণ করে, যারা কিনা দর্শনের দিকে, যারা কিনা খারাপ কাজের দিকে লিপ্ত করা, প্রবাসীদের রেমিটেন্স নষ্ট করে, তোরা হাতিয়ে নিচ্ছিস আওয়ামী লীগেরা, তোরা হচ্ছে দেশদ্রোহী, তোদের দেশে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তো বাংলার জমি নাই আসার পরে তোরা আঙ্গুল দিয়ে দেখাবো এই আওয়ামী লীগ। দেখ, এই দেশের মানুষ মাটির নিচে তোদেরকে পুঁতে ফেলবে। শালার পুঁতে কাদেরকে হুমকি দিস রে? তোর টোকার মায়ের টুটটুট করি, এই শাকিল তোর টোকার মায়ের টুটটুট করে বাংলার জমিনে আবি বাঘ আমরা। তোর হাসিনার আমলও যে হাসিনা নিয়ে কথা বলছি না, এখনো কথা বলতেছি, কুত্তার মতন পালাই আছিস কেন? ল্যাস গুটিয়ে পালানোর সময় পাবি না। এটা কুমিল্লা না, এটা ঢাকার শহর। আর আমার বাড়ি, দাদার বাড়ি চাঁদপুর। তোর কোন বাপ আছে রে আমার চাঁদপুরে গিয়ে আবার আমার এখানে আইসা আমার নিয়ে যাবে? এই মাদার টোস্ট, এই গাঞ্জুট্টি, এই শাকিল গাঞ্জুট্টি, এই মুরাদ গাঞ্জুট্টি, কথায় কথায় নিহনের কথা বলেছে। আপনারা জানেন নিহন কত বড় বাটপাত? জাকির কিন্তু জামিন পাইছে, জাকিরের নামে মিথ্যা স্ট্যাটাস দিছে, এই টাকা খাইয়া এই নিহন না। আরে একই গোত্রের লোক, আপেল, নিহন, এই চক্র একই গোত্রের লোক, ওদের গোত্র অনেক অনেক বড়, সব কিছু প্রকাশ করবো আমি। তোদের আমি আবার ওপেন চ্যালেঞ্জ করলাম, বাংলার জমিনে তোদের কোনো বাপ যদি থাকে না, এটা ভিডিও রেকর্ড থাকবে। আয় যে হত্যার হুমকি দিছিস, মাটির তলে থেকে তুই ধরে নেবে, বুকের উপরে দাঁড়াবি, আমার স্ত্রী, সন্তান, আমার মেয়েকে যে হুমকি দিছিস না, যেগুলা সব রেকর্ড আছে। এবং জাবেদ সহ, জাবেদের যে কুলাঙ্গার বাপ, তোরা জুতা দাবাই রামু খানকির পোলা। জাবেদ, তোর মতো একটা কুলাঙ্গার জন্ম দিছিস, তোরা জুতা দাবাই রামু খানকির পোলা। তোরা যদি সৌদি আরবে আমি ধরাই দিতে না পারি, এবং সৌদি আরবে তোর ভাই আছিস না, জাবেদের বাপ হচ্ছে একটা কুলাঙ্গার, এর লেগে কুলাঙ্গার জন্ম দিচ্ছে, বিভিন্ন জায়গার মানুষের কাছে টাকা খায়, এনগের কথা হেনে কুলাঙ্গার। জাবেদ, তোরে বাইর করবো, তোর তথ্যপাত্র সব বাই করছি না, তো দুইটার মানে তোর অবস্থা কি করে খেলে এটা দেখ। তো কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, সন্ত্রাসী, অপহরণ, নারী ব্যবসা, মাদক ব্যবসা, সৌদি আরবে কই যাইছস? দেশে বসে নারীদেরকে বিক্রি করবি, তোর মেসেঞ্জারের মেসেজ বিভিন্ন জায়গায় ভাইরাল হয় নারী সহ। হ্যাঁ, তোর ধরাই দেখি রাখ।